ধমকি এই কেন্দ্রে নাই। আর এটা আমার নিজ গ্রাম, এখানেই আমার বাড়ি, এখানেই আমার জন্ম। সুতরাং আমার কেন্দ্র আমি মনে করি 100% ঝুঁকিমুক্ত। শেষ পর্যন্ত আপনার এই কেন্দ্রটা 4000টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে আজকে। শেষ পর্যন্ত কেন্দ্র ধরে রাখতে পারবেন কিনা, যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করতে পারবেন কিনা এলাকার জনগণকে নিয়ে? ইনশাল্লাহ এখানে কোনো রকমের ঝুঁকিপূর্ণ কোনো কিছু নাই। কোনো পক্ষই বাংলাদেশ জাতীয় দল, বিএনপি, ধানের শীষ এবং দাঁড়িপাল্লা আর জামায়াত ইসলামী কোনো পক্ষের মধ্যেই কোনো রকমের হট্টগোল হবে না, কোনো গণ্ডগোল হবে না এবং কোনো পক্ষেই এই কেন্দ্রে ন্যূনতম ভোট চাপাচাপির বিষয়ে কোনো রকমের সিদ্ধান্ত নেবে না। আর যদি কোনো পক্ষ এখানে কোনো রকমের ভোট কেন্দ্রে ভোট বাক্স দখল করার চিন্তা করে, এটা আমরা যে কোনো পরিস্থিতিতে ইনশাল্লাহ এটা আমরা মোকাবেলা করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনি এখন পর্যন্ত একজন ভোটার হিসেবে প্রশাসনিক যে নিরাপত্তার ব্যবস্থা, প্রশাসন থেকে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা আপনার এই ভোট কেন্দ্রে নেওয়া হয়েছে বলে আপনি মনে করেন? প্রশাসনিক যে অবস্থা, এই অবস্থা আলহামদুলিল্লাহ খারাপ না। যেহেতু এখানে কোনো ভোট চাপাচাপি অথবা কেন্দ্র দখলের বিষয় নাই, তো সেক্ষেত্রে যারা প্রশাসনের যারাই দায়িত্বে আছেন তারা নিরাপদে আছেন, নিরাপদের সহিতই ভোটগুলো নিতে পারতেছেন। যেহেতু কেন্দ্রটা ঝুঁকিপূর্ণ না, ঝুঁকিপূর্ণ কেন্দ্র হলে অথবা প্রশাসনের যে সকল কর্মকর্তারা আসছেন এখানে, ওনারা হয়তো একটু ঝুঁকিতে থাকতেন, দ্বিধাদ্বন্দ্ব সংকোচ ওনাদের মধ্যে থাকতো। যেহেতু আমরা ওনাদেরকে আশ্বস্ত করছি আগেই যে এটা একটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র, এখানে কোনো ভোট চাপাচাপির কোনো বিষয় নেই, কোনো কালেই হয়নি, কোনো সময় না, কোনো কালেই না, এখানে চাপাচাপি হয় নাই। আর গত ফেসিস্ট আমলে, শেখ হাসিনার ফেসিস্ট আমলে আপনারা জানেন ভোট কেন্দ্রে আসতে হয় না, ভোট দিয়ে দিচ্ছে। ওটা চাপাচাপির বিষয় না, আগে ভোট বাক্স ভরে ফেলছে, ভোটের রাতে অর্ধেক ভোট দেওয়া হয়েছিল। বাংলাদেশ জাতীয় সংসদে বিএনপি অংশগ্রহণ করে নাই। বাট এই বছর যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া, সকলে ভোট দিতেছে, আশা করি না এখানে কোনো রকম সমস্যা হবে। আর যে সকল প্রশাসনের বাইরে আছে তারাও তাদের শৃঙ্খলা রক্ষা করে তারা ভোটটা নিতে পারছে। জি, ধন্যবাদ।